রক্তাক্ত রবিবার বা ব্লাডি সানডে। 1905 সালের 22শে জানুয়ারি বা 1905 এর 22nd জানুয়ারি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বলে একটি জায়গায় সেই সময় দ্বিতীয় নিকোলাস, যিনি কিনা সেই সময় রাশিয়ার জার বা রাজা ছিলেন, তার রাজপ্রাসাদের সামনে ফাদার জর্জি গ্যাপনের নেতৃত্বে বা তার লিডারশিপে শ্রমিকরা বা ওয়ার্কাররা তারা একটা নিজেদের কিছু দাবি দাওয়া নিয়ে ধর্মঘট বা স্ট্রাইক করেছিল বা আন্দোলন করেছিল। সেই দাবিগুলি কি কি ছিল? সেই দাবিগুলি ছিল, এক হচ্ছে সঠিক মজুরি, যেটা আর কি ওয়েজের ডিমান্ড, প্রপার ওয়েজের ডিমান্ডের জন্য। দুই হচ্ছে 8 ঘন্টা কাজের দাবি, একটা দিনে 8 ঘন্টার বেশি শ্রমিকরা কাজ করবে না, সেই দাবিতে 8 আওয়ার্স ওয়ার্ক ডে, সেই ডিমান্ডে একটা ধর্মঘট বা আন্দোলন করেছিল বা একটা স্ট্রাইক করেছিল। এবং তারা কি করেছিল, নিজেদের যে যত রকম দাবি দেওয়া এবং অভিযোগ সেগুলোকে সম্বলিত করে একটা স্মারকলিপি, একটা লিখিত আবেদনপত্র, যেটাকে বলা হয় কমপ্লেন্ট মেমোরেন্ডাম, তারা এই যার দ্বিতীয় নিকোলাসের উইন্টার প্যালেস, তার যে প্রাসাদ, তার সামনে পেশ করতে যান প্রায় 6000 শ্রমিক বলা যায়। কিন্তু সেই সময় যার দ্বিতীয় নিকোলাস তিনি কিন্তু প্রাসাদে উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে বা তার অ্যাবসেন্সে তার সৈন্যবাহিনী তার কোনো আদেশ ছাড়াই বা তার অর্ডার ছাড়াই এবং স্থানীয় সেখানকার পুলিশেরা তারা কি করে, এই সমস্ত শ্রমিকদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে, র্যান্ডামলি শুট করে, কোনো কিছু ভাবে না, কোনো বিচার না করে। এবং এর ফলে প্রচুর শ্রমিক, শত শত শ্রমিক তারা মারা যায়, তাদের মৃত্যু হয় এবং অনেকে ডেথ হয়ে যায়, অনেকে আবার আহত হয় বা ইনজোর্ড হয়। এই দিনটা কিন্তু রবিবার ছিল, এই জন্য রবিবারে ঘটনাটা কিন্তু একটা রবিবারে ঘটে। তাই এই যে একটা মর্মান্তিক ঘটনা বা ট্র্যাজিক একটা ইনসিডেন্ট, এটা বিশ্ব ইতিহাসে বা ওয়ার্ল্ড হিস্ট্রিতে রক্তাক্ত রবিবার বা ব্লাডি সানডে নামে পরিচিত। এবং এই ঘটনার ফলে কি হয়, এই রাশিয়ার যে শ্রমিক শ্রেণী বা সাধারণ মানুষেরা তাদের যার দ্বিতীয় নিকোলাসের প্রতি যেটুকু আস্থা, বিশ্বাস বা শ্রদ্ধা ছিল তা কিন্তু চিরতরে ভেঙে যায়, ট্রাস্ট, তাদের প্রতি রেসপেক্ট, সেটা নষ্ট হয়ে যায়। এবং এই যে একটা ব্যাপক হত্যাকাণ্ড হয়েছিল, একটা বিশাল ম্যাসাকার হয়েছিল, এই হত্যাকাণ্ডের ফলে রাশিয়ার মানুষ এবং শ্রমিকরা যথেষ্ট ক্ষুব্ধ হয়ে উঠেছিল, প্রচন্ড আউটরেজ হয়েছিল। এবং সেটার ফলে কিন্তু যা রাশিয়ার বিপ্লব, রুশ বিপ্লব, রাশিয়ান রেভলিউশনের পথটাকে প্রশস্ত করে।